আমাদের দৈনিক খাদ্য তালিকায় একটি অত্যাবশ্যকীয় ও জনপ্রিয় ফল লেবু। নানান খাবারে টক স্বাদ আনতে লেবু ব্যবহার করা হয়। লেবু খুবই জনপ্রিয়, তাই সব সময়ের চাহিদা থাকে। লেবু চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। দেশে লেবু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠলেও বিভিন্ন রোগের কারণে চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন রোগের মধ্যে লেবুর ক্যাঙ্কার মারাত্মক ও সবচেয়ে ক্ষতিকর। আজ আমরা এই লেবুর ক্যাঙ্কার বা আঁচিল রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। এই রোগটি সাইট্রাস জাতীয় গাছে হয়ে থাকে। এই রোগটি জ্যান্থোমোনাস সাইট্রি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া রোগাক্রান্ত গাছের পরিত্যক্ত অংশে বেঁচে থাকে এবং নতুনভাবে অন্য গাছকে আক্রমণ করে। সাধারণত গাছের ক্ষত অংশ এবং পত্ররন্ধ্র দ্বারা জীবাণু গাছের ভিতর প্রবেশ করে। এটি গাছের মাটির নিচের অংশ ছাড়া প্রায় সব অংশে আক্রমণ করে। পাতা সুড়ঙ্গকারী পোকার মাধ্যমে এ রোগ ছড়ায়। এছাড়া বাতাস ও জলের মাধ্যমেও ছড়াতে পারে। গাছের শাখা প্রশাখা, ফল, পাতা, ফলের বোঁটা, ডগা প্রভৃতি এ রোগে আক্রান্ত হয়। প্রথমে কচি পাতায় ছোট ছোট তেলের ফোঁটার ন্যায় দাগ উৎপন্ন হয়। কয়েকদিনের মধ্যে আক্রান্ত স্থান মোটা হয়ে মাঝখানে টিস্যু সাদাটে হয় এবং ফোস্কার মতো উঁচু হয়ে বের হয়ে আসে। ধীরে ধীরে দাগের রং বাদামি ও খসখসে হয়ে যায়, তবে তার কেন্দ্রস্থল একটু নিচু থাকে। দাগের চারিদিকে হলুদ আভা দ্বারা ঘেরা থাকে। এই দাগ পাতার উভয় পৃষ্ঠে দেখা যায়, তবে অধিকাংশ ক্ষেত্রে পাতার উল্টো পৃষ্ঠে বেশি হয় এবং উপরিভাগ খসখসে মনে হয়। দাগের মধ্যস্থিত টিস্যু খসে পড়ে এবং এর জন্য পাতায় ছোট ছোট ছিদ্রের সৃষ্টি হয়। গাছের উপরের দিকের পাতা ঝরে যায়। আক্রমণ তীব্র হলে সম্পূর্ণ গাছ মরে যায়। রোগটি কেবল ফলের খোসায় সীমাবদ্ধ থাকে এবং ভিতরের রসালো অংশের বিশেষ কোনো ক্ষতি করে না। ফলের ফলন তেমন কমে না, তবে বাজার মূল্য কমে যায়। নমস্কার, আমার নাম সুপ্রিয়া বেরা। আমি একজন লেবু চাষি। আমি লেবু গাছে কিছু রোগ সংক্রমণের বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লেবু এই দাগটাকে হচ্ছে আঁচল রোগ বলে। এগুলো হচ্ছে প্রতিরোধ করার জন্য অবশ্যই গাছটাকে খুব ছোটবেলা থেকে আপনাদেরকে গাছের পরিবেশটাকে সুন্দর করে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই লেবুর যে আঁচল দাগটা, এটা হচ্ছে গাছের প্রচন্ড বৃষ্টি বা অপরিষ্কার থাকার জন্য হয়ে থাকে। এবার আসি প্রতিকার ব্যবস্থা। বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুস্থ সবল মাতৃ গাছ থেকে লেবুর রোগমুক্ত চারা সংগ্রহ করতে হবে এবং উক্ত চারা জমিতে রোপণ করতে হবে। চারাগুলি সঠিক দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে। গাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। বর্ষাকালের আগেই লেবু গাছের ডাল ছাঁটাই করে পুড়িয়ে ফেলতে হবে এবং ছাঁটাইয়ের পর সঠিক মাত্রায় বোর্ডো মিক্সার প্রয়োগ করতে হবে। আক্রান্ত বা মরা গাছ অপসারণ করে তা সমূলে পুড়িয়ে ফেলতে হবে। কপার অক্সিক্লোরাইড 50%, WP 4 গ্রাম প্রতি লিটার জলে বা স্ট্রেপ্টোসাইক্লিন 9:1 SP 1 গ্রাম 10 লিটার জলে গুলে নার্সারি এবং গাছেতে 15 দিন অন্তর 5 থেকে 7 বার করে স্প্রে করতে হবে। কপার অক্সিক্লোরাইড ও স্ট্রেপ্টোসাইক্লিন ওষুধ দুইটি পর্যায়ক্রমে একটা ব্যবহার করার পর আরেকটি ব্যবহার করতে হবে।